শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7:30 আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা তো ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে বাসি ঘর আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর মা তো ধান সেদ্ধ করতে লেগেছিল, সেই জন্য সব কাজকর্ম পড়েছিল। আর প্রত্যেক দিন মাও দুটো একটা কাজ করে আর আমিও করি, দুজনে মিলে করি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। ধান সেদ্ধর ওখানে আমি একটু হাতে হাতে করে দিলাম, সেই জন্য আমার এদিকে আসতে দেরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, দেখো থালা বাসন নিয়ে কিন্তু কলপারে চলে এসেছি। আর দেখো ওদিকে কাজ করতে করতে কিন্তু রোদও চলে এসেছে কলপারে। আর এখন তো ফাল্গুন মাস, দেখো সকালবেলায় কিন্তু একদম ঝলমলে রোদ উঠে যায়। এখন কিন্তু আর কোনো কুয়াশাও নেই আর তেমন কিন্তু ঠান্ডাও নেই। সারাদিন তো বেশ গরম আর রাত্রেবেলা একটু হয়তো ঠান্ডা লাগে। তা চলো বন্ধুরা, দেখো আমার থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর এখন আমি ভাতের হাঁড়িটা মাজছিলাম। আর তলায় না একটু কালি পড়ে গেছিলো, সেই জন্য একটু বালি দিয়ে ভালো করে আর ঘষে নিচ্ছিলাম আর কি। তা দেখো আমার হাঁড়িটাও মাজা হয়ে গেছে আর এখন আমি এক এক করে সব থালা বাসনগুলো ধুয়ে নেব। আর কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর গুড্ডু সোনা তো খেলাধুলা করছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, গুড্ডু সোনাকেও কিন্তু খাওয়ানো হয়নি। আর ও খেলার তালে রয়েছে, তো সেই জন্য খাওয়ার কিছু বলছে না। তা আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে ওর একটু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তা ওকে খাইয়ে নিলে আমি একদম নিশ্চিন্তে, মানে যা কাজগুলো আছে সেই কাজগুলো সব করতে পারবো আর কি। তা আমার থালা বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেছে আর দেখো যেখানে রাখি আমি ইটের ওপরে, ওখানে সব থালা বাসনগুলো উপুর করে দিলাম। আর উপুর করার পরে আমি গুড্ডু সোনার কাছে গেছিলাম, ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে খাবার খেয়ে নেবে? বলছে না আমি এখন খাবো না, একটু পরে খাবো। তা আমি ভাবলাম ঠিক আছে, ও জোর করলে তো খাবে না, সেই জন্য ভাবলাম তাহলে উনুনের পাড়টা একটু লেপেই নিই। তা দেখো আমি উনুনের পাড় লেপতে চলে এসেছি আর সেই ভাতটার মধ্যে গোবর মাটি গুলে নিয়েছি আর উনুনের কিন্তু ভেতরে বাইরে বেশ সুন্দর করে লেপা হয়ে গেছে। আর এখন দেখো এই পাশগুলো দিয়ে লেপে নিচ্ছি আর কি। আর উনুনের পাটটা লেপে চাটা করে নেবো, চাটা খেয়ে আবার ধানগুলো রোদে দিতে হবে, ওখানে আবার রোদ চলে এসেছে। তা তাড়াতাড়ি না দিলে পরে আবার ধানগুলো তো আজকে শুকোবে না। তাই একদিনে হয়তো শুকোয় না, কালকের দিনেও আবার অল্প একটু রোদে দিতে হবে। তাই দুদিন মানে 1.5 দিনে শুকিয়ে যায় আর কি, দুদিন লাগে না পুরোপুরি। তাই আজকে যদি তাড়াতাড়ি দিতে পারি, কালকে আর অল্প রোদ পেলে পরে হয়ে যাবে। তা সেই জন্য ভাবছি তাড়াতাড়ি এদিকে একটু মানে গুছিয়ে নিই আর কি। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো রান্নাঘরটা লেপা হয়ে গেছে আর এখন একটু সামনে দিয়ে লেপে নিচ্ছি। আর সামনে দিয়ে না লেপলে না ভালো লাগে না, মানে ঘরের মধ্যে লেপা হয়েছে আর বাইরেটা মানে কেমন একটা লাগে, সেই জন্য আজকে এই দিকটা মানে পুরোটাই লেপে দেবো আর কি। আর ওই যে দেখো গুড্ডু সোনা চলে এসেছে আমার সাথে একটু গল্প করার জন্য, আর ওর সাথে দেখো আমি গল্প করতে করতে আমার কিন্তু এদিকে ল্যাপা হয়ে গেছে। আর ওই যে দেখছো ওই সাইডে রয়েছে, এই পাশেটা ল্যাপা হয়ে গেলে আমি ওই সাইডেও কিন্তু লেপে নেব। রান্নাঘরের ঘরে বাইরে ল্যাপা কমপ্লিট করে তারপরে দেখো গুড্ডুর খাবারটা বসিয়ে দিচ্ছি। আর গুড্ডুর খাবারটা তো হচ্ছে, আর আমি ভাবলাম এই সুযোগে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। তা মশারি 2 সাইডে তো খুলে দিলাম আর 2 সাইডে তো বাঁধা দেখে তোমরা প্রত্যেক দিনই দেখতে পাও। তা এটা তো প্রত্যেক দিনের কাজ। আর ঘরে ঢুকে না বিছানাটা গোছানো না থাকলে না একদমই ভালো লাগে না, মানে কেমন যেন একটু অগোছালো লাগে। তা সেই জন্য এখন আমি বিছানাটা গুছিয়ে নিই। তা কম্বলটা তো ভাঁজ করে দেখো জানলার ওখানে রেখে দিলাম আর বালিশগুলো ওখানে রাখলাম। আর পাশ বালিশটা কিন্তু ওই জানলার ওখানেই থাকে আর কি, মানে পর্দাটা থাকে, পর্দাটা চাপা দেওয়াই থাকে রাত্রেবেলা। আর নিচের পাটটা খুলে দিলাম জানলার আর কি, আর উপরের দিকটা খুললাম না। আর দেখো বিছানা ঝাড়ুটা নিয়ে আমি এখন বিছানাটাকে একটু টান টান করে বেশ মানে ঝেড়ে দিচ্ছি।
বিছানাটা গোছানো থাকলে ঘরে ঢুকলে না একটা শান্তি মনে হয়, যেন সব কিছুই গোছানো আছে। তা বিছানাটা গুছিয়ে দেখো, ওখানে একটা গামছা ছিল, গামছাটা একটু ভাঁজ করে নিলাম। আর চাদরটা তো আগেই ভাঁজ করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি চা করে নিয়েছি, আর আমরা কিন্তু লিকার চাই খাই। তা চা দেখো আমি ওখানে কাপে নিয়ে নিয়েছি, আর এখানে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি। আর ওই যে দেখো গুড্ডু সোনা কেমন খেলা করে বেড়াচ্ছে। ও হচ্ছে একবার লাফিয়ে লাফিয়ে ঘরে যাচ্ছে, আবার বাইরের দিকে আসছে আর কি। তা চলো বন্ধুরা, এখন আমি চাটা খেয়ে নিই আর গুড্ডুকেও একটু খাইয়ে নিই। তো বন্ধুরা দেখো, অল্প কিছু ধান ছিল আর মা তো সেগুলো সেদ্ধ করে নিয়েছিল, তারপরে রোদে দিয়ে আসলাম। আর এখন চলে এসেছি রান্না করার জন্য। রান্না বসিয়ে দিয়েছি, দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই গরম জল হচ্ছে। আমি সোয়াবিন রান্না করবো, তাই এখন আলুগুলো কেটে নেবো। আর গুড্ডু দেখো এদিকে খেলা করছে, আর মা গেছে হচ্ছে মিড ডে মিলের খিচুড়ি আনতে। আর আলুগুলো এদিন এনেছিলাম তো বেশ বড় বড় ছিল আর কি। আর নতুন আলুর খোসা তো এখন এইভাবেই ছাড়াতে হয়। আর রান্নাটা তো তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ এখন তো প্রচণ্ড গরম পড়ে। আর এই ঘরটার মধ্যে মানে হাওয়া লাগে, তাও বেশ উনুনের কাছে থাকলে তো একটু গরম লাগে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর ওদিকে ধান মেলা আছে, ওদিকে ধানের কাছে আবার বারে বারে যেতে হবে, ধানগুলো নাড়তে হবে। কালকের যেগুলো ছিল সেগুলো তো ভালো শোকায়নি, আজকেও আবার একটু দিয়েছি। তো দুটোই আলু দিলাম, আর বেশি দেবো না, এই আলুটা রেখে দিই। বটিটা একটু সরিয়ে রাখি, কারণ এখানে গুড্ডু রয়েছে তো, ওই জন্য হচ্ছে সরিয়ে দিলাম একটু আর কি। আর আলুটা দেখলে তো আমি একটু দুবার মতো ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে আর এই দেখছো খেজুর গাছের সেই ডালগুলো কেটেছিল, তা পাতাগুলো দিয়ে ধান সেদ্ধ করেছে, আর এই কাঁটাগুলো রেখেছে, আর এইগুলো দিয়ে এখন রান্না করছে। মানে খুব সাবধানে রান্না করতে হবে, নইলে মানে একটু অসাবধান হলে না হাতে কাঁটা ঢুকে যাবে। সোয়াবিনের আলুটা সেদ্ধ করতে দিয়েছি, আর এখন ওই যে শাকগুলো দেখছো, ওই শাকগুলো আমি কেটে নেব। ওই নিচে গামলার মধ্যে আছে লাউ শাক, আর আমার ওই যে হাতে যে গামলাটা সেটা আছে বেথু শাক। আর আমার জমিতে কটা গাছ হয়েছিল, সেই গাছগুলো থেকে অনেকগুলো ডগা হয়েছে, তাই বেগুন তুলতে গিয়ে দেখি অনেকটা শাক হয়েছে, তাই তুলে নিলাম। তাই একদম মানে অল্পই শাক ছিল, মানে এই শাকের সঙ্গে আর কী দেবো, মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাই হচ্ছে মা বলছিল লাউ শাক দিলে বেশ ভালো হবে, তা লাউ শাক আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমাদের জমির একদম শেষে একটা গাছ ছিল, মানে ওই ওই জমিটা যারা চাষ করে তারাই হচ্ছে লাগিয়েছে। তাও হচ্ছে ভেবে পাচ্ছিলাম না যে কী করব। ওনাদের বাড়িটা তো আবার আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই বাড়ি গিয়ে বলে আসবো নাকি। তা যাই ভাবনা চিন্তা করে হচ্ছে আমি গিয়ে আর হচ্ছে আমাদের লাউর পরিবারে কি অনেকগুলো হয় পাতা না তুলে হয় নিয়ে এসেছি, সবকিছুতেই আজকে না বলে আর কি, আর না বলা মানে তো চুরি করে। একটা সদস্য কারণ আর কি। হচ্ছে চুরি করতে আজকে বাধ্য হলাম আর কি, হচ্ছে কোনো উপায় নেই। তাছাড়া এই শাকগুলো কী দিয়ে রান্না করব, আর হচ্ছে ঘরেও তেমন কিছু ছিল না রান্না করার মতো, সেই জন্য ভাবলাম ওখান থেকে নিয়ে আজকে এই শাক ভাজাটা করব। তা শাকগুলো তো আমি বাছছিলাম, তখন দেখো আবার গুড্ডু সোনা চলে এসেছে, আবার ওর সাথে একটু গল্প করলাম। কারণ মা তো নেই, সেই জন্য ও কারোর সাথে কথা বলতে পারছে না, মানে আমার সাথেই হচ্ছে কথা বলে যাচ্ছিল, আর ও রান্নাঘরে বসে বসেই খেলা করছিল। তা ওদিকে তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে বেগুন পোড়া দিয়েছিলাম, তা বেগুন পোড়াটা ভালো করে বেছে নিয়েছি। বেগুন পোড়ার মধ্যে আজকে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল। তা শুকনো লঙ্কা তো আমি ভেজে নিয়েছিলাম, আর লঙ্কা, লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে আগে একটু চটকিয়ে মানে মিহি করে নিয়েছিলাম। তারপরে দেখো তেলটা দিয়ে দিচ্ছি, আর এবার আমি বেগুনটাকে কিন্তু ভালো করে মেখে নেব। আর বেগুন পোড়ার মধ্যে তোমার শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিলে তো খুবই ভালো লাগে খেতে, তাই আজকে হচ্ছে এইভাবেই মেখে নিলাম। তা হচ্ছে দেখি আজকে কেমন হয় খেতে। তাই মা বলছিল যে এইভাবে করলে পরে আর কি বেশ ভালো হয়। তাই চলো কি কি রান্না করেছি তোমাদের আজকে দেখাই। এখানে দেখো আলু, সোয়াবিন আর গাছে 2-3টে বিনস ছিল, সেগুলো দিয়ে হচ্ছে তরকারি করেছি। আর এই যে গাছের টমেটো,
গুড্ডু সোনা তো প্রত্যেক দিনই নিয়ে আসে টমেটো। আর এই যে যেই শাকটা চুরি করে এনেছি আর কি, সেই শাকটা রান্না করেছি পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই যে যে বেগুন মাখাটা করলাম, সেই বেগুন মাখাটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি তো, মানে কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের। তা যাই হোক বন্ধুরা, চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তা তোমাদের তো দেখালাম কি রান্না বান্না করেছি, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে দেখো বাসনপত্র কিন্তু সব নিয়ে চলে এসেছি কলপারে। আর আমাদের এদিকে খাওয়া দাওয়া মানে যত সকালে রান্না হয়ে যাবে সবাই কিন্তু তত সকালেই খেয়ে নেবে, কারণ সকালবেলা উঠে ঘুম থেকে সবাই মানে বাড়ির বেটা ছেলে আর কি সবাই মাঠে চলে যায়, তো ওই জন্য ওরা 10টা-11টার মধ্যে বাড়ি চলে আসে, ওই জন্য সবার সকাল সকালে খাওয়া দাওয়া হয়ে যায়। তারপরে আবার দুপুরবেলা চান টান করবে, আবার খাবে। মানে এই রকমই কিন্তু আমাদের এখানকার সিস্টেম, যে অনেক জায়গায় আছে দুপুরবেলা রান্না হবে তারপরে দুপুরবেলা খাবে, আমাদের এখানে কিন্তু তা নয়, একদম যখনই রান্না হবে তখনই খেয়ে নেবে। মানে অনেকে আছে না সকালে চা খাবে, তারপরে টিফিন খাবে, তারপরে দুপুরবেলা ভাত খাবে, আমাদের এখানে কিন্তু তা না, সকালবেলা কেউ চা খায় আবার কেউ খায় না, সেই জন্য সকাল সকালে রান্না করে সবাই কিন্তু সকালে সকালে খেয়ে না। তা আমরাও এক এক দিন এক এক সময় রান্না করি আর কি। যাই হোক, যখন তাড়াতাড়ি হয় তখন তাড়াতাড়ি খেয়ে নিই, আবার যখন দেরি করে রান্না হয় তখন দেরি করে। আজকে তাড়াতাড়ি হয়ে গেল, সেই জন্য হচ্ছে চান দান না করে আমরা আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি। তা গুড্ডুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, গুড্ডু উঠে গেছে। আর দেখো মা গুড্ডুকে নিয়ে এসেছিলো, মা পেঁপে খাচ্ছিল, তা হাতটা ধুয়ে গেল। আর আমি তো থালা বাসনগুলো দেখো সব মাজা হয়ে গেছে, আর এখন আমি ধুয়েও নিচ্ছি। আর গুড্ডু সোনার কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছে এই থালা বাসনগুলো ধোয়ার পরে, সেই জামা কাপড়গুলো কেচে তারপরে হচ্ছে আমি চান করে যাব। আর হাঁড়ি কড়াই আজকে একদম সব কিছু একসঙ্গে মেজে দিয়েছি, কারণ আজকে একবারের ভাত করেছি, সেই জন্য হচ্ছে হাঁড়িটা নিয়ে চলে এসেছি। এখন গরম পড়ে গেছে তো, সেই জন্য হচ্ছে দুবারের ভাত একসঙ্গে করা যায় না, তা হচ্ছে ভাতটা রাতের দিকে না কেমন যেন হয়ে যায়, সেই জন্য আজকে একবারের ভাত করেছি, আর রাত্রেবেলা আবার ভাত করব। তা যাই হোক, থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর দেখো সে জামা কাপড় কিছু মানে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো এখন কেচে নিচ্ছে, আর একটুখানি সার্ফের জল ছিল সেখানে আমি শাড়িটাও দিয়ে দিয়েছি। আর গুড্ডু জামা কাপড়গুলো তো সব কাচা হয়ে গেছে, আর দেখো আমি এখন ধুয়ে ধুয়ে কিন্তু ওই কলের মাথায় রেখে দিচ্ছি। তা বন্ধুরা, সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে হচ্ছে তোমার গুড্ডুকে একটু খাইয়ে নিয়েছিলাম, আর উঠোন ঘর ঝাড় দিয়ে দেখো আমি চলে এসেছি আবার জল দিতে। আবার বালতিগুলো ভরে নিয়েছিলাম আগে জল দিয়ে দিয়ে, তারপরে দেখো এখন নিয়ে নিয়ে জল দিচ্ছি। আর এই যে আমি ঝিঙে গাছগুলো লাগিয়েছি সেগুলোতেই জল দিচ্ছি। তো মেশিন চালিয়ে তো জল দেওয়া হয়েছিল, তবুও না হচ্ছে জল একদম শুকিয়ে গেছে, আর প্রচণ্ড তো রোদ উঠছে। আর এখন যদি একটু একটু করে জল না দিই না, তাহলে গাছগুলো আর একদমই হবে না, কারণ মাটিটা খুবই শুকিয়ে গেছে। তা দুই একটা দেখলাম হচ্ছে চারা গাছ বেরিয়েছে, সেই জন্য একটু বেশি করে জল দেওয়ার দরকার এখন। এই দেখো বন্ধুরা, গুড্ডু সোনা, আর গুড্ডু সোনার জন্য এখন একটু কমপ্লান বিস্কুট নিয়ে এসেছি, তা গুড্ডু সোনাকে একটু খাইয়ে দাও। গুড্ডু সোনা এখন দিতে দেই নেই যে টাকা গুড্ডু দেই দিলে। আচ্ছা, তা গুড্ডু সোনাকে এখন একটু খাইয়ে নেব। আর হচ্ছে বিকেলবেলা গেছিলাম জমিতে জল দিতে, জল দিয়ে এসে তোমার উনুনে কটা ভাত রান্না করেছি, সন্ধে দিয়েছি, মুরগিগুলো তুলে নিয়েছি। আর এখন গুড্ডুকে একটু খাইয়ে নেব, খাওয়ানোর পরে একটু পড়াবো। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। গুড নাইট, টাটা সবাইকে, টাটা করে দাও। টাটা গুড নাইট। হ্যাঁ, টাটা গুড নাইট। টাটা গুড নাইট। টাটা, কামে আরেকটাকে